হ্যালো ডিয়ার স্টুডেন্টস, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপের এক্ষেত্রে স্টেপ 1 এবং স্টেপ 2 এর ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে। এখন আমরা যেটা ডিসকাস করব, তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে স্টেপ 3 এবং স্টেপ 3 এর ফর্ম ফিল আপ কীভাবে নির্ভুলভাবে করবে এই সংক্রান্ত ভিডিও এটি হতে চলেছে। স্টেপ 1 এবং 2 এর ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, এটি তার থাম্বনেল। তোমরা যদি কেউ মিস করে থাকো, ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও। এরপরে নেক্সট যে স্টেপ রয়েছে, স্টেপ 3 এবং স্টেপ 4 ডিসকাস করব। স্টেপ 3তে এন্টার করার পর তোমরা যে বিষয়টি লক্ষ্য করবে সেটা হচ্ছে কাস্ট সম্পর্কিত, অর্থাৎ কাস্ট সম্পর্কিত বিষয় এখানে কিন্তু তুলে ধরা হয়েছে স্টেপ 3। আমি এখানে বিষয়টা অনেকটা হাইড রেখে এবং প্রাইভেসি মেনটেন করে তোমাদের সাথে তথ্যটা শেয়ার করছি, কারণ ক্যান্ডিডেটের এক্ষেত্রে অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলি প্রাইভেসি মেনটেন করার জন্য কিছু কিছু জায়গা আমি হাইড রেখে তারপর ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কাস্ট রিগার্ডিং, তুমি যদি আনরিজার্ভ থেকে বিলং করো তাহলে আনরিজার্ভ সিলেক্ট করতে হবে। যদি SC ST OBC হও, OBC A বা B, সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে। আমি বিষয়টি তোমাদের সাথে শেয়ার করছি কারণ কিভাবে আবেদন করবে সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে সেটা সম্পর্কিত ডিটেলস তথ্য তোমরা এখানে জানতে পারবে। নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কাস্ট সম্পর্কিত ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। আনরিজার্ভ, SC ST OBC A, OBC B, নিচে রয়েছে EWS, এই সংক্রান্ত এগুলির মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পাশাপাশি তোমাকে ডিটেলস তথ্য এখানে কিন্তু দিতে বলা হয়েছে। যেমন তুমি যদি OBC A ক্যাটাগরি সিলেক্ট করো, OBC A ক্যাটাগরি যদি সিলেক্ট করলে তাহলে এক্ষেত্রে সিলেক্ট করার পর ইস্যু কবে হচ্ছে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ইস্যু কবে হয়েছে, পাশাপাশি ইস্যুড বাই হুম, কোথা থেকে সিলেক্ট এবং কোথা থেকে এটা ইস্যু করা হয়েছে, সার্টিফিকেট নাম্বার, সমস্ত কিছু তথ্য এখানে তোমাকে দিতে হবে স্টেপ বাই স্টেপ, কারণ এটা তোমাদের অবশ্যই দিয়ে নেক্সট যে স্টেপ রয়েছে সেই স্টেপে তোমাদের যেতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যদি PWD হও তাহলে এটা ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। SCর ক্ষেত্রে PW হলে এখানে ইয়েস নো সিলেক্ট করতে হবে। এটা নেক্সট যে স্টেপ রয়েছে তার মধ্যেই। এর পাশাপাশি আমাদের কাস্ট সার্টিফিকেট SC ST OBC যারা রয়েছে তাদের এক্ষেত্রে ফাইল যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেটে, সেটা এখানে চুজ অ্যান্ড ফাইল, চুজ যে ফাইল রয়েছে এই ফাইলে চুজ করে সেটা কিন্তু দিতে হবে। এরপর প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপর নেক্সট যে প্রসেস রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসেস সম্পর্কে ডিটেলস অলরেডি ভিডিও করা রয়েছে, সেটার রিগার্ডিং ভিডিও অলরেডি করা রয়েছে। তোমার HS এর মার্কস কিভাবে ক্যালকুলেশনস করবে এটার রিগার্ডিং ভিডিও দেওয়া আছে। GNM এবং BSCর ক্ষেত্রে কিভাবে মার্কস ক্যালকুলেশনস করবে সেই রিগার্ডিংও ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ মার্কস ক্যালকুলেশনস কিভাবে করবে এটা নিয়ে বিশেষ কিছু আমি বলছি না, কারণ চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি অবশ্যই তোমরা ফলো করবে। এর পাশাপাশি HS এর এখানে মার্কস সিলেক্ট করতে হবে। HS অলরেডি সিলেক্ট রয়েছে। তারপর তোমার বোর্ডের যে নাম, তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম এখানে দিতে হবে HS এর ক্ষেত্রে। তার পাশাপাশি এখানে ঠিক স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে কত মার্কস পেয়েছো, কতর মধ্যে, এবং অ্যাডিশনাল অ্যাটেম্প্ট তুমি করেছো কি না, সমগ্র তথ্যগুলি দিয়ে তোমাকে ফর্ম ফিল আপটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি জাস্ট তোমাদের একটা বিষয় এখানে আমি দেখিয়ে দিচ্ছি। যখন আবেদন করবে তোমরা এখানে ঠিক এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, যেটা একটু আগে বললাম যে টোটাল মার্কস, তারপর তুমি কত পেয়েছো, তারপরই হচ্ছে পার্সেন্টেজ অটোমেটিক এটা ক্যালকুলেশনস করবে। অ্যাডিশনাল অ্যাটেম্প্ট যদি তোমার হয়ে থাকে তাহলে ইয়েস অর নো, নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, কতগুলি অ্যাটেম্প্ট করেছো, যদি থাকে সেটা 1 বা 2, তারপর ফাইল চুজ করে সেটাকে এখানে আপলোড করতে হবে। এটা HS এর ক্ষেত্রে। ঠিক নিচের কলামটা GNM, পাশেরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিচেরটি। এর পাশাপাশি তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে GNM এর ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের
এক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস যেটা হবে সেটা হচ্ছে 1600 নাম্বার। টোটাল মার্কস 1600 নাম্বার। কোনো ধরনের ইন্টার্নশিপের নাম্বার, কম্পিউটারের নাম্বার, ইংলিশের নাম্বার বা আরও আদার্স যদি কিছু এক্ষেত্রে থাকে কোনো রকমভাবে কিছু অ্যাড হবে না। ওয়েস্ট বেঙ্গলের জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল মার্কস 1600 নাম্বার, ইন্টার্নশিপের মার্কস অ্যাড হবে না। এটা গতবারও প্রিভিয়াস রুলস এক ছিল, এবছরও সেম। আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু 2600, অর্থাৎ বিএসসি নার্সিং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে এটা হবে 2600 মার্কস। এইভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু জিএনএম এর সিলেক্ট করা রয়েছে বলে এটা জিএনএম শো করছে। আর পাশাপাশি তোমাদের এক্ষেত্রে জানাবো যে যারা এর সাথে তোমরা যারা মূলত জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের এক্ষেত্রে একটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ ডিটেলস এখানে বোর্ডের তরফ থেকে এটি বলা রয়েছে যে জিএনএম ক্যান্ডিডেটরা এক্ষেত্রে কিন্তু রেকগনাইজ যে ট্রেনিং স্কুল রয়েছে সেটা বোথ হতে হবে, অর্থাৎ আইএনসি এবং রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। এক্ষেত্রে অনেকেই বারবার জিজ্ঞাসা করছো বা জানতে চাইছো যে তোমার ডাব্লিউবিএনসি রয়েছে, আইএনসি নেই, তোমার ইচ্ছা হয় তুমি আবেদন করে দিও। পরবর্তী ক্ষেত্রে এটা বোর্ড ডিসিশন নেবে যে এটাকে অ্যাকসেপ্ট করা হবে কি না। অর্থাৎ যাদের ডাব্লিউবিএনসি রয়েছে তারা আবেদন করতে পারো, কিন্তু এটা বিবেচ্য বিষয়, যদি আইএনসি না থাকে সেটা বোর্ড ঠিক করবে। এর পাশাপাশি সমস্ত ক্যান্ডিডেটরা বাইরে থেকে পাস করেছো, যেমন এখানে বিভিন্ন বোর্ড এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বোর্ড যাদের যেটা ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু সেখানে উল্লেখ। চলে আসছি রেজিস্ট্রেশনের বিষয়টি। রেজিস্ট্রেশনস এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার পরের কলামটিও রয়েছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনস অ্যাজ ফিমেল মেল আন্ডার ডাব্লিউবিএনসি এটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। রেজিস্ট্রেশন 2024-এর ব্যাচ আবেদন করতে পারবে কিনা এই রিগার্ডিং কিন্তু ভিডিও আজ সকালেই দেওয়া হয়েছে, সেটা অবশ্যই দেখে নেবে। আজকের যে পূর্বের ভিডিও সেই ভিডিওতে ডিসকাস করা হয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। এর সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট যেগুলি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু তোমাদের পুট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে যে রেজিস্ট্রেশনস অ্যাজ ফিমেল মেল ক্যান্ডিডেট এন্টার নেম, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমাদের ফিল আপ করতে হবে। এরপর নেক্সট যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে ঠিক তোমরা দেখতে পাবে নিচেই ডেজারেবল কোয়ালিফিকেশনস, এর মধ্যে ডিপ্লোমা কথাটি রাখা হয়েছে। ডিপ্লোমা তোমার আছে কি নেই এটা ডেজারেবল, ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে ডিপ্লোমাটি অবশ্যই দেবে। কি সম্পর্কিত ডিপ্লোমা, বোর্ড বা কাউন্সিলিং, কোথা থেকে পাস করেছো, ডিটেলস তথ্য দিয়ে নেক্সট স্টেপ তোমরা চলে যাবে। ডিপ্লোমা সম্পর্কিত যে ডেজারেবল কোয়ালিফিকেশন চেয়েছে তার ডিটেলস এখানে তোমরা নিচে ঠিক দেখতে পাবে, এখানে যে কলামটি রয়েছে এখানেই রয়েছে, এটা তোমরা দেখতে পাবে। পরপর এটা ফিল আপ করবে সঠিকভাবে। তারপর তোমরা নেক্সট যে অপশন রয়েছে ঠিক নেক্সটেই রয়েছে যে অপশনটা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ইয়েস করবে, এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে নো করবে। এক্সপিরিয়েন্স তাহলে কোথা থেকে করেছো ডিটেলস তথ্য এখানে এক্সপিরিয়েন্সে যেগুলি দেওয়া রয়েছে সেগুলি তোমরা অবশ্যই দিয়ে দেবে। কতদিনের এক্সপিরিয়েন্স সেটাও উল্লেখ করতে হবে, কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স, এগুলি দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় ডেট অফ বার্থ এখানে চাওয়া হয়েছে। ডেট অফ বার্থ তোমার দেওয়ার পর চুজেন ফাইল বা চুজ ফাইল এখানে যেটা দেওয়া রয়েছে এটা আধার, ভোটার বা প্যান কার্ড যেগুলি এক্ষেত্রে অ্যাকসেপ্টেবল সেগুলি একটি ফাইল দিয়ে এটাকে নেক্সট স্টেপ তোমাকে যেতে হবে। এটা ফিল আপ করার পর নেক্সট স্টেপে এর নেক্সট স্টেপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই নেক্সট স্টেপস যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস অনেক কিছুই রয়েছে, সেগুলি কিন্তু হাইড করা হয়েছে কারণ এখানে ক্যান্ডিডেটের ডিটেলস এখানে তথ্য দেওয়া রয়েছে। এটা জাস্ট একটা নমুনা দেওয়ার জন্য, তোমাকে একটা নমুনা দেওয়ার জন্য এই ভিডিওটি স্যাম্পল হিসাবে দেখানো হচ্ছে। এখানে ডিটেলস অ্যাপ রেজিস্ট্রেশন নাম্বার, তার পাশাপাশি তোমার হচ্ছে বাকি আদার্স যে ডিটেলসগুলি এখানে কিন্তু থাকছে এগুলি তোমরা চেক করবে। চেক করার পর ফর্মটি সম্পূর্ণভাবে কিন্তু দেখে নেবে, কারণ এখনও স্ট্যাটাস এখানে যেটা শো করছে এটা কিন্তু পেন্ডিং রয়েছে। পেন্ডিং রয়েছে এই কারণে কারণ এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি। পেমেন্ট যেহেতু হয়নি তাই এটা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। এরপর পেমেন্টের যে পেজ রয়েছে সেই পেজে তোমাদের
ডিটেলস তথ্য দেখাচ্ছি। পেমেন্টের পেজে আসার আগে তোমরা ডিটেলস দেখতে পাবে। যদি ফাইনাল সাবমিশন তোমার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিশনস, যদি এডিট করার প্রয়োজন থাকে তাহলে এডিট প্রিভিয়াস ডাটা, তারপর নেক্সট সমস্ত কিছু দেখার পর তোমরা নেক্সট যে পেজ রয়েছে অর্থাৎ পেমেন্ট যে পেজ, সেই পেমেন্ট পেজে চলে। পরবর্তী ক্ষেত্রে তোমরা পেমেন্ট যে পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট পেজে চলে আসা হয়েছে। এখানে পেমেন্ট করার পর সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে। তারপর তোমরা অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নেবে। এটা অবশ্যই প্রত্যেককে বলবো অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করার জন্য। জাস্ট তোমাদের সাথে একটি নমুনা আমি এখানে শেয়ার করছি। যে নমুনাটি তোমাদের সাথে শেয়ার করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্টুডেন্টের ডিটেলস এখানে কিন্তু রয়েছে, অনেক কিছু হাইড করা হয়েছে প্রাইভেসি মেনটেন করে। এইভাবে কিন্তু এটা আসবে। এইভাবে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস তথ্য এবং এখানে যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি প্রিন্ট আউট অবশ্যই করবে। যারা প্রিন্ট আউট করবে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট কপিটি তোমাদের কাছে রেখে দেবে, কারণ এটা পরবর্তীতে তোমাদের কিন্তু কাজে আসবে। এর পাশাপাশি কীভাবে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবে, আর যারা সরাসরি এক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার জন্য মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ এই সমস্ত গাইডেন্স হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তোমাদের জন্য কিছু ডিটেলস বই, গুরুত্বপূর্ণ বই, এটা অবশ্যই টার্গেট হাই এবং আদার্স যে বইগুলি রয়েছে পি.আর. যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলির ডিটেলস ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, অবশ্যই তোমরা চেক করবে।